আমার চোখে আমাকে ছোট করে দাও, আর দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় করে দাও। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। দম তাকিতে বইল না মন, দম তাকিতে বইল না মন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। আউয়াল আখির আল্লাহ, জাহিরে বাতিনে আল্লাহ 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 আল্লাহ। আউয়াল আখির আল্লাহ, জাহির বাতিনে আল্লাহ। ওমর টল আল্লাহ, ওমর টল আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। দম তাকিতে বইল না মন, দম তাকিতে বইল না মন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণাগুণ বর্ণনা করেন। এক নাম্বার রহমানের বান্দার গুণ হচ্ছে তারা আল্লাহর জমিনে চলাফেরা করবে। নবী আমার জানিয়ে দিচ্ছেন, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সঙ্গে হাঙ্গামা করবে না, নিজেকে ছোট একটা আল্লাহর সৃষ্টি ভেবে চলাফেরা করবে। এই দুনিয়ায় দাম্ভিকতা নিয়ে চলবে না, এই দুনিয়ায় বড় একটা কিছু হয়ে গেছে এই মন মানসিকতা থাকবে না। বলেন তো আমরা মনে মনে বাদশাহ আছি না নাই? যদি 2 লক্ষ টাকার মালিক হয়ে যাই, 3টে গাড়ির মালিক হয়ে যাই, আমার মতো এই এলাকায় আর কে আছে? অহংকার আছে না নাই? বিচারের মধ্যে যদি আপনি বিচারক হয়ে থাকেন, আপনিও অহংকার করেন, এলাকার মধ্যে আমার মতো বিচারী কে আর আছে? তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমারও বিচারক একজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, অহংকার নিয়ে চললে তোমার রহমানের গুণ হবে না, রহমানের বান্দা হতে পারবা না। তুমি যদি আমি রহমানের বান্দা হয়ে থাকো, তোমার মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে, মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, আমার যুবক ভাই যারা রয়েছেন, রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহর জমিনে সুন্দর চলাফেরা করবেন, আদব ও নম্রভদ্র হয়ে চলাফেরা করবেন, বেয়াদবি করবেন না। আদব হইলে আল্লাহর ওলি হওয়া যায়, আর বেয়াদবির ফলাফল শয়তানে রূপান্তরিত হয়ে যায় কিনা? এই জন্য সম্মান করলে সম্মান পাওয়া যায়। ছাত্র ভাইরা যারা আছো, উস্তাদদেরকে সম্মান করতে হবে। বর্তমান সময়ে যদি আমরা প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য করি, আমরা সব শিক্ষক না, কিছু শিক্ষক যেমন ছাত্র তেমন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সুশিক্ষা দিতে পারি। এমন শিক্ষা দিব যে শিক্ষা গ্রহণ করলে
মানুষের মতো মানুষ হওয়া যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের দাম আছে না নাই?